বাংলাদেশপন্থী রাজনীতির একজন পুরোধা ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্ব, প্রথিতযশা আইনজ্ঞ, সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ৯৫ বছরের বর্ণাঢ্য জীবনে জমির উদ্দিন রাজনীতি, আইন ও রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন অনন্য অবদান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জন্ম ১৯৩১ সালে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন সৎ, ভদ্র ও নীতিবান রাজনীতিবিদ হিসেবে। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রবীণ এই নেতা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পঞ্চগড় ১ আসনের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ২ বার। সংসদ পরিচালনায় তার নিরপেক্ষতা, শালীনতা এবং দক্ষতা আজও রাজনৈতিক মহলে প্রশংসিত। এছাড়াও তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দক্ষতার সাথে দেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন এবং আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি ভূমি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে অবদান রাখেন। আইনজীবী হিসেবেও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছিল অসামান্য সুনাম। দীর্ঘ আইন পেশায় সততা, পেশাদারিত্ব এবং মানবিকতার জন্য তিনি ছিলেন সমানভাবে সম্মানিত। অনেক তরুণ আইনজীবীর কাছে তিনি ছিলেন একজন শিক্ষক ও অনুপ্রেরণার উৎস। জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথিতযশা আইনজ্ঞ এবং সাদা মনের মানুষকে হারিয়েছে। বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলে তারা প্রায়ই তার শরণাপন্ন হতেন। শুধু আইনি পরামর্শ নয়, আদালতে দাঁড়িয়ে তিনি তাদের পক্ষে লড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, এ ধরনের মামলায় তিনি কখনো কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। তিনি এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করতেন। ডা শফিকুর রহমান আরও বলেন, স্পিকার হিসেবে তিনি সংসদকে প্রাণবন্ত করেছিলেন এবং আইন অঙ্গনে অসংখ্য আইনজীবী গড়ে তুলেছেন। তার কর্মনিষ্ঠা, ব্যক্তিত্ব ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার স্মৃতিচারণ করে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক এবং দলের প্রতি শতভাগ নিবেদিত একজন রাজনৈতিক কর্মী। ৩ পিস স্যুট, হ্যাট এবং ছাতা ছিল তার ব্যক্তিত্বের স্বাক্ষর। দীর্ঘ আইনজীবী জীবনে তার বিরুদ্ধে কোনো ক্লায়েন্ট বা সহকর্মীর অভিযোগ শোনা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। ৮ দশকেরও বেশি সময়ের জীবনযাত্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমাণ করে গেছেন, রাজনীতিতে শালীনতা, সততা ও নৈতিকতারও একটি শক্তিশালী অবস্থান থাকতে পারে। তার প্রস্থান শুধু একটি রাজনৈতিক দলের নয়, বাংলাদেশের রাজনীতি, আইন অঙ্গন এবং সংসদীয় গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। সততা, প্রজ্ঞা ও জনসেবার যে উত্তরাধিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রেখে গেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।